তো আমরা যেটা পড়ছিলাম যে লোব অফ দ্য লিভার। তো দেখো এই যে এটা হচ্ছে রাইট লোব, এটা হচ্ছে লেফট লোব, ঠিক আছে? তাহলে রাইট লোবটা বড়, এই রাইট লোবটাকেও আরো কয়েকটা ভাগে ভাগ করা যায়। আমি যদি আরো জুম করি তাহলে এটাকে আরো লোবিউলে ভাগ করা যাবে, ঠিক আছে? এই যে লোব গুলাকে আমি হচ্ছে আরো লোবিউলে ভাগ করতে পারবো। এই যে লোবিউল, আমি যদি দেখি লোব গুলা এরকম এরকম লোবিউলে ডিভাইডেড থাকবে, ভেতরে এরকম এরকম লোবিউল থাকবে। তাহলে একটু লোবিউলের গুলা ছবি দেখে আসি। এই হচ্ছে সেই লোবিউল, ঠিক আছে? তাহলে এগুলো একটা লোবিউল, এই লোবিউলের মধ্যে এই যে এগুলা হচ্ছে এক একটা হেপাটোসাইট। আমরা তো আগেই বলেছি হেপাটো মানে লিভার রিলেটেড, আর সাইট টু সেল। তাহলে এগুলো হচ্ছে এক একটা হেপাটোসাইট, এবং এগুলা থেকেই এই হেপাটোসাইটই হলো বাইল তৈরি করে, ঠিক আছে? এরা বাইল সিনথেসিস করে। কিন্তু বাইল, বলতো কে বাইল জমা কে রাখে? মানে গলব্লাডার, তাই না? তো একটা হচ্ছে সিনথেসিস করতেছে, সেটা হচ্ছে হেপাটোসাইট, আর একটা জমা রাখতেছে, সেটা হচ্ছে গলব্লাডার। তাহলে এই যে হেপাটোসাইট থেকে সিনথেসিস হচ্ছে, তারপরে এই যে এখানে একটা বাইল ডাক্টের মতো আছে, এখান দিয়ে বের হয়ে চলে যায়, ঠিক আছে? এরকম প্রত্যেকটা লোবিউল থেকে বাইল বের হয়, বের হয়, বের হয়ে হয়ে একটা বাইল ডাক্ট গঠন করে। এই যে বাইল ডাক্টটা, সেটা যেটা আমরা পড়ে এসেছি, এই যে সেই বাইল ডাক্টটা, এই যে সেই বাইল ডাক্টটা, এটা কিন্তু প্রত্যেকটা লোবিউল থেকে বের হয়ে একটা কমন বাইল ডাক্ট তৈরি করেছে। ধরো এখানে লোবিউল ছিল, এখান থেকে বাইল ডাক্ট আসছে, বাইল নিয়ে এখান থেকে বাইল ডাক্ট আসছে, এখান থেকে বাইল ডাক্ট নিয়ে একটা বড় বাইল ডাক্ট তৈরি হয়েছে, বুঝা গেছে? ধরো এই যে এখানকার লোবিউল থেকে বাইল তৈরি হয়েছে, এখানকার লোবিউল থেকে যে বাইলগুলা তৈরি হয়েছে সেগুলা মিলে। তাহলে আমরা বুঝলাম যে প্রত্যেকটা লোবিউল অনেকগুলা সেল দিয়ে তৈরি হয়। যে অনেকগুলা সেল বলতে যে হেপাটোসাইট গুলার কথা বলেছে, প্রত্যেকটা লোবিউল অনেকগুলা সেল দিয়ে তৈরি হয়। এবং লিভারের নিচে হচ্ছে গলব্লাডারটা থাকে, যেটা আমরা দেখেছি লিভারের ঠিক নিচেই হচ্ছে গলব্লাডারটা থাকবে। এবং বাইলটা বিটার টেস্ট হয় সবসময়। গলব্লাডার বাইল ডাক্ট দিয়ে কানেক্টেড থাকে। প্যানক্রিয়াসে গলব্লাডার উইথ দ্য বাইল ডাক্ট, প্যানক্রিয়াটিক ডাক্ট আর কানেক্টেড উইথ দ্য প্যানক্রিয়াটিক ডাক্ট। এবং এটা একটা কমন ডাক্ট তৈরি করে, যেটাকে ডিউওডেনামে ওপেন করে। একটু আগে কিন্তু একই জিনিসটা আমরা পড়েছি, যে বাইল ডাক্ট এবং প্যানক্রিয়াটিক ডাক্ট দুটা মিলে একটা কমন ডাক্ট ফর্ম করে, যেটা কিনা ডিউওডেনামে গিয়ে ওপেন করে। এই হচ্ছে আমাদের ডিউওডেনাম, এখানে গিয়ে ওপেন করতেছে। তারপর আবার লিভারের ফাংশনে চলে যাই। লিভারে তো আমরা দেখলাম যে লিভারের যে হেপাটোসাইট আছে সেখান থেকে বাইল প্রোডাকশন হয়। এবং বাইলের ইনগ্রিডিয়েন্টস যদি আমরা দেখি, বাইলে মেনলি বাইল সল্ট দিয়ে তৈরি, এবং বাইলে হচ্ছে বাইল সল্ট আছে, তারপর আছে কোলেস্টেরল, বাইল সল্ট আছে, সাথে কিছু মিনারেল সল্টও আছে, এবং কোলেস্টেরল আছে, কিছু পানি তো থাকবে, ম্যাক্সিমামই কিন্তু পানি, যেহেতু এটা একটা সিক্রেশন, ম্যাক্সিমামই পানি, ঠিক আছে? তাহলে পানি থাকবে, পানি থাকবে, বাইল সল্ট থাকবে, মিনারেল সল্ট থাকবে, আর কোলেস্টেরল থাকবে। এটাও মনে রাখাটা অনেক ইম্পর্টেন্ট। কোলেস্টেরল আমরা জানি গল ব্লাডারে গলস্টোন হয়, সেটা কি জানা আছে তোমাদের? গল ব্লাডারে যে গলস্টোন হয় সেটা এই কোলেস্টেরলের কারণে হয়। তো গল ব্লাডারে দেখা যায় যে অনেক বেশি পরিমাণে যদি কোলেস্টেরল জমে যায়, বাইল মানে বাইলের কম্পোনেন্ট, ন্যাচারাল কম্পোনেন্টই তো কোলেস্টেরল, তাই না? যদি কোলেস্টেরলটা বেশি হয়ে যায়, তখন কোলেস্টেরল জমে দেখা যায় স্টোন তৈরি করে ফেলে। তো এইভাবে তুমি মনে রাখতে পারো যে কোলেস্টেরল তো চর্বি জাতীয় পদার্থ, সেটা জমে 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 এরকম হয়ে যেতে পারে। তারপর দেখবো ইটস স্টোরড ইন দ্য গল ব্লাডার। তো বাইলে কোনো এনজাইম থাকে না, ঠিক আছে? বাইল দেখা যায় বাইলে কোনো এনজাইম থাকে না। লিভার থেকে যে বাইল প্রডিউস হয় সেটার কম্পোনেন্ট গুলো বলেছে, এবং এখানে এনজাইম থাকে না। শুধু কি কি আছে? সল্ট আছে আর ওয়াটার আছে মেনলি, আর কোলেস্টেরল, ঠিক আছে? সল্ট কি কি? বাইল সল্ট আর মিনারেল সল্ট। আচ্ছা, এটা লিভারের 1 নাম্বার কাজ গেল, সে হচ্ছে বাইল প্রোডাকশন করা। লিভারের 2 নাম্বার কাজ কি? সে হচ্ছে যে যে সমস্ত গ্লুকোজ আছে আমাদের শরীরে, এক্সেসিভ গ্লুকোজ, আমাদের শরীরের যে গ্লুকোজ গুলো আমরা অ্যাবজর্ব করি, সেগুলো তো ম্যাক্সিমামই কি হয় বলতো? ম্যাক্সিমামই দেখা যায় আমাদের সেল রেসপিরেশনে কাজে লাগে, তাই না? প্রত্যেকটা সেল রেসপিরেশন যে রিয়াকশন সেটা করে কি করে? এনার্জি তৈরি করে গ্লুকোজ থেকে প্রত্যেকটা সেল। এখন ধরো আমাদের কিছু গ্লুকোজ এক্সট্রা থেকে গেছে, সেটা কি করবে? লিভার গ্লাইকোজেন হিসেবে স্টোর করে রাখবে। তো লিভার, তো গ্লুকোজের স্টোর ফর্মের নাম হচ্ছে গ্লাইকোজেন। এটা খুবই ইম্পর্টেন্ট। গ্লুকোজের স্টোর ফর্মের নাম কি? গ্লাইকোজেন। আচ্ছা, এই গেল 2 নাম্বার।
তোমার ফাংশন লিভারের। এবার আমরা এই যে বাইলের কিছু ফাংশন পড়বো। লিভার তো বাইল প্রোডাকশন করে এবং এই বাইলটা কি করে, বাইলটা অ্যাসিডিক লাইমকে নিউট্রিলাইজ করে, অ্যাসিডিক কাইমকে। আচ্ছা, অ্যাসিডিক কাইম এই জিনিসটা জানা আমাদের খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি স্টোমাকে, তো আমরা জানি হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয়, তাই না? তাহলে স্টোমাকের এনভায়রনমেন্টটা কিরকম? স্টোমাকের এনভায়রনমেন্টটা অলওয়েজ অ্যাসিডিক থাকবে, আর ইন্টেস্টাইনের এনভায়রনমেন্ট সবসময় থাকবে অ্যালকালাইন। ঠিক আছে? তাহলে এই যে স্টোমাকের এনভায়রনমেন্ট থেকে যে কাইমটা বের হয়েছে মাত্র, আমরা তো জানি স্টোমাকে ডাইজেশন হওয়ার পর কি তৈরি হয়, ফুডটা কাইম হয়ে যায়, তাই না? খুবই 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 ইম্পর্টেন্ট। স্টোমাকে ডাইজেশন হওয়ার পর ফুডটা কি হয়, কাইমে কনভার্ট হয়, এবং এই কাইমটা যখন ইন্টেস্টাইনে ঢুকবে, ইন্টেস্টাইনে এখন কাইমটা তো নিজে অ্যাসিডিক, এখন যদি এই যে বাইল যে সিক্রেট হচ্ছে এবং প্যানক্রিয়াটিক ডাক থেকে যে সিক্রেশন তো ডিউওডেনামেই হচ্ছে, তাই না? কাইমের উপর হচ্ছে। এখন এটাও যদি অ্যাসিডিক হয় তো অনেক বেশি অ্যাসিডিক হয়ে গেল না ফুডটা, তখন তো দেখা যায় যে এই জায়গাতে ক্ষতি হয়ে যাবে, ইরোসিভ হয়ে যাবে, ইরোশন হয়ে যাবে, তাই না? এই জায়গাটা, তার জন্য আমাদের যে গল ব্লাডার থেকে যে বাইল সিক্রেট হয় এবং প্যানক্রিয়াস থেকে যে প্যানক্রিয়াটিক সিক্রেশনটা হচ্ছে, ওগুলা অ্যালকালাইন হয়, যাতে গিয়ে কাইমটার অ্যাসিডিক কাইমের মধ্যে গিয়ে যাতে নিউট্রিলাইজ করতে পারে এবং এটা ফুডটা যাতে নিউট্রিলাইজ হয়। এই যে স্টোমাকের এত এত অ্যাসিড থেকে মাত্র সে বের হয়ে আসছে ফুডটা, তাই না? সে তো পুরো অ্যাসিডিক হয়ে আছে, সে যদি যাতে ফার্দার ক্ষতি না করে আমাদের যেই ট্র্যাক্টে, ইন্টেস্টাইনে, যাতে ফার্দার ক্ষতি না করে, এর জন্য আমাদের কি করলাম, এতগুলা করে অ্যালকালাইন ঢেলে দিলাম, অ্যালকালাইনের সিক্রেশন ঢেলে দিলাম। অ্যালকালাইন সিক্রেশন কাদের ঢাললাম? বাইল ঢাললাম আর প্যানক্রিয়াটিক সিক্রেশন ঢাললাম। আশা করি বোঝা গেছে। তাহলে বাইল নিউট্রিলাইজ করে অ্যাসিডিক কাইমকে এবং অ্যালকালাইন মিডিয়াম তৈরি করে। বাইলের আরো কিছু কাজ আছে খুবই ইম্পর্টেন্ট। বাইলটা মেইনলি কি করে, এই যে ফ্যাটকে ছোট 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 ড্রপলেটে কনভার্ট করে। বাইলের কাজ কি, এটাকে বলা থাকে ইমালসিফিকেশন। এই যে একটা বড় ফ্যাট, এই ফ্যাটকে ছোট 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 ড্রপলেটে কনভার্ট করে, যার কারণে অ্যাবজর্পশন তাড়াতাড়ি হয় এবং ভালো মতো হয়। এই যে ফ্যাট, তাহলে এটাকে বলা থাকে ইমালসিফিকেশন। এই যে বাইল, বিশেষ করে বাইল সল্টটা এই কাজটা করে, ফ্যাটটাকে ব্রেক করে, এবং যার কারণে লাইপেজের কাজটা ইজিয়ার হয়। তো লাইপেজটা কি আমরা একটু দেখি। লিপিড কি বলতো? লিপিড তো হচ্ছে ফ্যাট, আমরা জানি লিপিড হচ্ছে ফ্যাট। আর লাইপেজ, দেখো এএসই, লাস্টে এএসই থাকলে আমরা বুঝবো এনজাইম বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে লাইপেজের এলআইপি আসছে লিপিড থেকে, আর এএসই দিয়ে বুঝবো এনজাইম। তাহলে লাইপেজ মানে কি, যে লিপিডকে ভাঙে। তাহলে লাইপেজের কাজকে সাহায্য করে কে? বাইল। তাহলে আমরা এখন কিন্তু মানে মোটামুটি বাইলের কাজগুলা পড়লাম, হ্যাঁ? তার লিভারের ফাংশনের, লিভার যেহেতু বাইল প্রোডাকশন করে, তো লিভারের কাজ মানে বাইলের কাজ, তাই না? এই 2 3 আমাদের, দেখো 3 4 নাম্বার পয়েন্ট শেষ। এবার আমরা 5 নাম্বার পয়েন্টে যাই। এগুলো পয়েন্ট করে লিখলে আর কি তোমার মোটামুটি ভালো একটা মার্কস আসবে। এক্সেসিভ অ্যামাইনো অ্যাসিড আর টেকেন ইনটু লিভার আফটার ভ্যারিয়াস কেমিক্যাল রিঅ্যাকশন। আচ্ছা, লিভারের মধ্যে দেখো আমাদের শরীরে তো অ্যামাইনো অ্যাসিড গুলা কাজে লাগায়, তাই না? প্রোটিন কেন কাজে লাগে? আমরা জানি অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে মিলে প্রোটিন হয়, তাই না? তাহলে ডাইজেশনের পরে যে অ্যামাইনো অ্যাসিডটা থেকে যায় এবং যে সমস্ত প্রোটিন শরীরে স্পেয়ার থাকে, সেগুলো সব লিভারে চলে যায় এবং লিভারে তৈরি হয়ে এই যে অ্যামাইনো অ্যাসিড থেকে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, তারপর অ্যামোনিয়া এবং নাইট্রোজেনাস প্রোডাক্ট, অ্যামোনিয়া এসএফ যে নাইট্রোজেনাস প্রোডাক্ট, এগুলা হচ্ছে প্রডিউস হয়। তাহলে অ্যামাইনো অ্যাসিড থেকে কি তৈরি হয়? ইউরিয়া, ইউরিক অ্যাসিড। তো এগুলা তৈরি হচ্ছে, এগুলা লিভারের প্রোডাকশন হচ্ছে। তারপর আর কি হচ্ছে, আমরা আগেই বলেছি যে গ্লাইকোজেন স্টোর রাখে, তাই না? লিভার এক্সট্রা যে সমস্ত গ্লুকোজ আছে সেগুলাকে গ্লাইকোজেন হিসেবে স্টোর করে রাখে, এবং শরীরের যখন গ্লুকোজ দরকার হয়, যখন আমরা ফাস্টিং কন্ডিশনে থাকি, যখন আমরা স্টারভেশন কন্ডিশনে থাকি, তখন লিভার কি করে, তার ভেতরে যে গ্লাইকোজেন গুলা জমা আছে, গ্লুকোজের স্টোর ফর্ম গুলা আছে, সেগুলা সে ব্লাডে রিলিজ করে ব্লাডে গ্লুকোজের সাপ্লাই দেয়। তাহলে এটা আবার রিকনভার্ট হয় গ্লুকোজ এবং ট্রান্সমিট ইনটু ব্লাড স্ট্রিম। তাহলে আমরা ফাংশন অফ দ্য লিভারে কয়েকটা জিনিস পড়বো। একটা হচ্ছে আমরা সবার আগে লিখবো বাইল,
ঠিক আছে, এখানে সিকুয়েন্সিয়ালি দেওয়া নাই, আমরা সিকুয়েন্সিয়ালি লেখার চেষ্টা করব যাতে মনে থাকে। সবার আগে বাইলের পয়েন্টটা লিখবো যে বাইল প্রোডাকশন করে এবং বাইল কি কি করে সেগুলো আমরা লিখবো। বাইল কি করে? ফ্যাটকে ভাঙে, ফ্যাটকে ড্রপলেটসে কনভার্ট করে, তাহলে ফ্যাটের অ্যাবজর্পশনটা ইজিয়ার হয়। তারপর কি করে বাইল? বাইল হচ্ছে নিউট্রিলাইজ করে, বাইল যেহেতু অ্যালকালাইন তাহলে সে নিউট্রিলাইজ করে, কাইমকে নিউট্রিলাইজ করে, তাহলে বাইলের কাজ শেষ। তারপরে আমরা গ্লুকোজে কি কাজ করতেছে, লিভার আর অ্যামাইনো অ্যাসিডে কি কাজ করতেছে সে দুটা লিখবো। গ্লুকোজে কি করতেছে, স্পেয়ার যে সমস্ত গ্লুকোজ গুলা আছে সেগুলাকে সে গ্লাইকোজেন হিসেবে জমা রাখছে এবং শরীরে যখন দরকার তখন গ্লাইকোজেন থেকে রিকনভার্ট হয়ে গ্লুকোজে কনভার্ট করছে। অ্যামাইনো অ্যাসিড গুলা থেকে সে ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং নাইট্রোজেনাস প্রোডাক্টের কনভার্ট করছে। তাহলে এই তিনটা পয়েন্ট আমাদের মাথায় রাখতেই হবে। যখন আমরা লিভারের ফাংশন লিখবো আমরা বাইলের কথাটা আনবো, গ্লুকোজের কিছু কথা আনবো এবং অ্যামাইনো অ্যাসিডের কিছু কথা আনবো। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার আমরা প্যানক্রিয়াসে চলে যাই। প্যানক্রিয়াস একটা মিক্সড গ্ল্যান্ড, প্যানক্রিয়াস একটা মিক্সড গ্ল্যান্ড, ঠিক আছে? তো কিভাবে বলবো বুঝলাম এটা মিক্সড গ্ল্যান্ড, কারণ একই সাথে সে ডাইজেস্টিভ জুসও সিক্রেট করছে এবং হরমোনও সিক্রেট করছে, ঠিক আছে? এখন হরমোন যে সিক্রেট করে, যে সমস্ত গ্ল্যান্ড হরমোন সিক্রেট করে তাদেরকে বলা হয় থাকে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, ঠিক আছে? আর যে সমস্ত গ্ল্যান্ড জুস সিক্রেট করে, ডাইজেস্টিভ জুস বা যে কোনো জুস সিক্রেট করতেছে, তাদেরকে বলা হয় থাকে এক্সোক্রাইন গ্ল্যান্ড। এখন প্যানক্রিয়াস একই সাথে সে হচ্ছে ডাইজেস্টিভ জুসও সিক্রেট করে এবং হরমোনও সিক্রেট করে, এই জন্য তাকে বলা থাকে মিক্সড গ্ল্যান্ড। তাহলে দেখো যে কি সিক্রেট করে, জুস, প্যানক্রিয়াটিক জুস সিক্রেট করে এবং প্যানক্রিয়াটিক জুসে কি কি এনজাইম থাকে সেটা জানা হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা মনে রাখতে পারি, তাল দিয়ে মনে রাখতে পারি প্যানক্রিয়াসের এনজাইমের নাম ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ। দেখো ট্রিপসিনটা আমরা পড়ে এসেছি, ট্রিপসিন না, ওটা আমরা স্যালাইভারি গ্ল্যান্ডে পড়ে এসেছি টায়ালিন, ঠিক আছে? স্যালাইভা থেকে টায়ালিন, প্যানক্রিয়াটিক জুস থেকে আমরা পড়বো ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ। অ্যামাইলেজ, ট্রিপসিন, লাইপেজ এই এনজাইমের নামগুলো তুমি তোমার হচ্ছে খাতার মধ্যে চার্ট করে লিখে রাখতে পারো যাতে মনে রাখতে সুবিধা হয়। তো লাইপেজ তো আমরা আগেই বলেছি সে হচ্ছে লিপিডকে ভাঙে, তাই না? লাস্টে এএসই থাকলে আমরা বুঝবো কি এনজাইম। আর অ্যামাইলেজ এটাও লাস্টে এএসই আছে, তার মানে এটাও একটা এনজাইম। এবং অ্যামাইলেজ, তাই না? তার মানে সে অ্যামাইলোজকে ভাঙে, অ্যামাইলোজ হচ্ছে একটা কার্বোহাইড্রেট, তাহলে সে ওটাকে ভাঙে। তাহলে এই যে এনজাইম গুলো ডাইজেশন অফ দ্য কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। তাহলে এই যে ট্রিপসিন আবার প্রোটিনকে হচ্ছে ডাইজেশনে সাহায্য করে, লাইপেজ হচ্ছে ফ্যাটকে এবং অ্যামাইলেজ হচ্ছে কার্বকে। এবং প্যানক্রিয়াস এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসেবে কাজ করে কিভাবে? প্যানক্রিয়াস থেকে হচ্ছে ইনসুলিন সিক্রেট হয় এবং গ্লুকাগন সিক্রেট হয়। আমরা সবাই জানি প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে ইনসুলিন সিক্রেট হয় এবং আলফা সেল থেকে সিক্রেট হয় গ্লুকাগন। খুবই ইম্পর্টেন্ট এই দুটার রোল গ্লুকোজকে হচ্ছে কন্ট্রোলে রাখার জন্য, খুবই ইম্পর্টেন্ট। ইনসুলিন তো গ্লুকোজকে কন্ট্রোলে রাখে, এটা তো তুমি জানোই। আর গ্লুকাগন, দেখো গ্লুকাগনের নামের সাথে গ্লুকোজের একটা মিল আছে, সেখান থেকে তুমি মনে রাখতে পারো। তারপর গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, যেখানে হচ্ছে স্টোমাকে কিছু গ্ল্যান্ড আছে সেগুলোর নাম হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড এবং সেখান থেকেও তাল, এই যে ট্রিপসিন, অ্যামাইলেজ এবং লাইপেজ, তাল সিক্রেট হয়। ইন্টেস্টাইনে ভিল্লি আছে যেটা আমরা বলেছি এবং কিছু গ্ল্যান্ড আছে এবং এখান থেকে যে সিক্রেশন হয় সেটাকে আমরা বলবো ইন্টেস্টিনাল জুস। এখান থেকে ডাইজেশনের যে তোমার সংজ্ঞাটা এটা পড়তে পারো, ডাইজেশন কি? It is a biochemical process by which larger, complex, insoluble, unabsorbable food substance, ঠিক আছে? এগুলা হচ্ছে সিম্পল এলিমেন্টে কনভার্ট হয়। তাহলে কম্পোনেন্ট আগে কি ছিল? লার্জার ছিল, ইনসলিবল ছিল, আনঅ্যাবজর্বেবল ছিল। তাহলে সাবস্টেন্সটা বড় ছিল, যেটা ইনসলিবল ছিল, সলিবল হচ্ছে না প্লাস অ্যাবজর্বও হচ্ছে না, এমন সাবস্টেন্স ছিল এক সময় এবং সেটা ডাইজেশন প্রসেসের মাধ্যমে সিম্পল এলিমেন্টে কনভার্ট হয়েছে। তারপর আমরা আস্তে আস্তে ডাইজেশন কিভাবে হচ্ছে এই প্রসেসটা সম্পর্কে পড়বো এবং অ্যাবজর্পশন কিভাবে হচ্ছে। চলো আমরা দেখি। ফার্স্টে আমরা দেখি ডাইজেশন ইন দা মাউথ। আমরা জানি আমাদের এনজাইম গুলোর নাম খুব ভালো মতো মনে রাখতে হবে। মাউথে কি পড়েছি আমরা এখন পর্যন্ত? টায়ালিন পড়েছি। স্টোমাকে আমরা কি পড়েছি? হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে সেটা জেনেছি, তাই না? তারপর আমরা দেখবো যে
স্মল ইন্টেস্টাইনে ইন্টেস্টিনাল জুসের ব্যাপারটা এখন পড়বো। আরেকটা কি পড়েছি, প্যানক্রিয়াসের কি কি এনজাইম আছে, তাই না? প্যানক্রিয়াস থেকেও তাল কি কি ট্রিপসিন, অ্যামাইলেজ এবং লাইপেজ নিঃসৃত হয়, এবং ওটা কোথায় যাবে? অবশ্যই স্মল ইন্টেস্টাইনে যাবে প্যানক্রিয়াসের এনজাইম, এবং গলব্লাডার থেকে তো বাইল আসছেই। এখন তাহলে স্মল ইন্টেস্টাইনের ডাইজেশনটা বাইল এবং প্যানক্রিয়াসের এনজাইমের মাধ্যমে হবে, এবং সাথে সাথে ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড থেকেও তো ইন্টেস্টাইনাল জুস থাকবে, সেখান থেকেও ডাইজেশন হবে। আচ্ছা, তাহলে আমরা মাউথ থেকে শুরু করি। মাউথের মধ্যে কি হয়? ফার্স্টে তো হচ্ছে খাবারটা হচ্ছে চিউ হয়, গ্রিন্ড হয়, এবং স্মলার পিসেসে কনভার্ট হয়, এবং এখানে টায়ালিন এনজাইমটা থাকে, এবং টায়ালিনটা কি করে? টায়ালিন হচ্ছে টায়ালিনের আরেকটা নাম হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজ, এবং এটা কার্বোহাইড্রেটকে ব্রেকডাউন করে। আমাদের মুখের মধ্যে কার্বোহাইড্রেট ছাড়া আর কোনো, আমাদের যে ফুডের এলিমেন্ট গুলো আছে, কার্বোহাইড্রেট ছাড়া আর কোনোটাই মুখে ডাইজেশন হয় না, ঠিক আছে? শুধুমাত্র কার্ব, অনলি কার্ব মুখে ডাইজেশন হয়। আমরা যে রুটি খাই, শুধুমাত্র ওইটাই হালকা একটু ডাইজেশন হবে মুখে, আর বাকি কোনোটাই না, মানে লাইক প্রোটিন না, ফ্যাট না, কোনোটাই না, কার্ব হচ্ছে মাউথ। এই জিনিসটা তোমাদের মাথায় মনে রাখতে হবে। আর স্টোমাকের ক্ষেত্রে দেখো, স্টোমাকের ক্ষেত্রে হচ্ছে কি হচ্ছে, এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড হলো আমাদের পেপসিনোজেনকে পেপসিনে কনভার্ট করবে। দেখো, কোনো যদি ওয়ার্ডের লাস্টে যদি জেন থাকে তাহলে আমরা বুঝবো যেটা ইনঅ্যাক্টিভ, ঠিক আছে? তাহলে পেপসিনোজেন একটা ইনঅ্যাক্টিভ সাবস্টেন্স, যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড সেটাকে অ্যাক্টিভ করতে পারবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড সেটাকে অ্যাক্টিভ করে পেপসিনে কনভার্ট করবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড আরো কিছু করতে পারে, সেই জার্ম যেগুলা ঢুকে খাবারের সাথে সেগুলাকে সে ডিস্ট্রয় করে ফেলে। পেপসিন কি করে? পেপসিনের সাথে প্রোটিনের মিল আছে, পি ফর পেপসিন, পি ফর প্রোটিন। পেপসিন প্রোটিনকে পলিপেপটাইডে কনভার্ট করে। পলিপেপটাইডটা কি? আমরা জানি যে অ্যামাইনো অ্যাসিড যেগুলো আছে, এই যে অ্যামাইনো অ্যাসিড, একটা অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন গুলা কি দিয়ে তৈরি বলো? অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি না? তাহলে দেখো, এই যে অ্যামাইনো অ্যাসিড গুলার মাঝে যে বন্ড, এটাকে বলা হয় থাকে পেপটাইড বন্ড। হ্যাঁ, পেপটাইড বন্ড। তাহলে একটা প্রোটিন তৈরি করতে অনেক 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 পেপটাইড বন্ড লাগে। তাহলে এখন আমি যদি একটা প্রোটিনকে ভাঙি, তাহলে তার কিছু পরিমাণে পেপটাইড থাকে বা পলিপেপটাইড থাকে, অনেকগুলা পেপটাইড থাকে, বাট প্রোটিনের মতো অত বড় ছিল না, স্ট্রাকচারটা ভেঙে গেছে, ভেঙে পলিপেপটাইড হয়ে গেছে। বুঝা গেছে? তাহলে প্রোটিন ভেঙে পলিপেপটাইড হয়। পলিপেপটাইড মেনলি অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে তৈরি হয়। ডাইজেশন অফ দ্য কার্বোহাইড্রেট এবং ফ্যাট স্টোমাকে হয় না, স্টোমাকে শুধুমাত্র প্রোটিন। হ্যাঁ, তাহলে এই জিনিসটা মনে রাখা আমাদের খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। মাউথে শুধুমাত্র কার্বোহাইড্রেট, স্টোমাকে শুধুমাত্র প্রোটিন, এসপি, স্টোমাক প্রোটিন, এসপি স্পেলিং, তাই না? এসপি, স্টোমাক প্রোটিন, আর মাউথে কার্ব, এমসি। হুম, আচ্ছা। তারপর দেখো, এই যে তার কারণে কি হয়, যে কাইমে কনভার্ট হচ্ছে। হ্যাঁ, আমরা জানি স্টোমাকে ডাইজেশনের পর যেই কেমিক্যাল রিয়াকশনের পর যে ফুডটা কনভার্ট হয়ে সেমি লিকুইড ফর্ম করে, সেটাকে বলা থাকে কাইম। এবার আমরা স্মল ইন্টেস্টাইনে চলে যাই। স্মল ইন্টেস্টাইনে কি হয়? কাইমটা তো ডিউডিনামে ঢুকলো, ঢোকার পর প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক জুস এবং বাইল সিক্রেট হচ্ছে লিভার থেকে। বাইল কি করে? বাইলের কাজগুলো আমরা ঠিক আগেই পড়ে এসেছি, ওই সেম কাজ আমরা বলে দেব। বাইল একটা হচ্ছে নিউট্রিলাইজ করে, ফ্যাট ডাইজেশনে সাহায্য করে এবং ইমালসিফিকেশন করে, তাই না? ফ্যাটকে ভেঙে ছোট ছোট কণায় পরিণত করে। এই যে বড় ফ্যাট, এটাকে ভেঙে ছোট ছোট ফ্যাট ড্রপলেটসে কনভার্ট করাকে বলা হয় থাকে ইমালসিফিকেশন। তার কারণে কি হয়? ফ্যাট ডাইজেশন ইজিয়ার হয়। তারপর দেখো, এই যে ফ্যাট, আমাদের যে ইয়াটা আছে, আমরা তো জানি তাল আছে, তাল কি কোত্থেকে তাল আসতেছে? প্যানক্রিয়াসিক যে এনজাইম, সেখান থেকে তাল আসতেছে। লাইপেজ, ট্রিপসিন, অ্যামাইলেজ। দেখো, লাইপেজ কি করতেছে? লিপিড বা ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে কনভার্ট করে। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল মিলে হয় আমাদের ফ্যাট, ঠিক আছে? প্যানক্রিয়াটিক জুসেও যে ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ, সেটাই তো আমরা বললাম। আবার পলিপেপটাইড দেখো, পলিপেপটাইডকে ট্রিপসিন ভেঙে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করবে, ঠিক আছে? তাহলে
এই যে আমরা একটু আগে পলিপেপটাইডকে দেখলাম না, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড, এটাকে ফার্দার আরো ভেঙে শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করতেছে ট্রিপসিন। একটু আগে কি দেখলাম আমরা বলতো? পেপসিন, তাই না? পেপসিন প্রোটিনকে পলিপেপটাইডে পরিণত করতেছে এবং ট্রিপসিন পলিপেপটাইডকে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করতেছে। আশা করি রিঅ্যাকশন গুলো তোমাদের একদম লিখে 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 মনে রাখবা, কারণ এখান থেকে সিকিউ আসলে তোমার এই রিঅ্যাকশন গুলো অবশ্যই অবশ্যই দেখাইতে হবে লিখে। অ্যামাইলেজটা দেখো স্টার্চ, অ্যামাইলোজ যেটা, অ্যামাইলোজ কিন্তু তোমার স্টার্চের কম্পোনেন্ট, ঠিক আছে? স্টার্চ হচ্ছে অ্যামাইলোজ। তাহলে অ্যামাইলেজ, অ্যামাইলেজ মানে কি বলতো? অ্যামাইলেজ অ্যামাইলোজ থেকে আসছে, যে অ্যামাইলেজ লোজকে যে ভাঙে সেটা অ্যামাইলেজ। লাস্টে এএসি দিয়ে আমরা কি বুঝি? এনজাইম, তাই না? তাহলে দেখো, যেহেতু এটা কার্বোহাইড্রেট, স্টার্চ তো একটা কার্বোহাইড্রেট, তাই না? অ্যামাইলোজও কার্বোহাইড্রেট, সেটা ভেঙে গ্লুকোজে কনভার্ট হবে। এবার আমরা অ্যাবজর্পশন অফ দা ডাইজেস্টিভ ফুডের অ্যাবজর্পশনে চলে যাই। অ্যাবজর্পশন সবচেয়ে বেশি অ্যাবজর্পশন কোথায় হয়? আমরা আগেই বলেছি যে ইলিয়ামে মোস্ট অ্যাবজর্পশন হয় এবং এখানে ভিল্লি থাকে। ভিল্লিতে অনেক বেশি পরিমাণে দেখো ক্যাপিলারি নেটওয়ার্ক থাকে এবং এই ক্যাপিলারি নেটওয়ার্কের চারপাশে সারাউন্ডেড অবস্থায় থাকে ব্লাড ক্যাপিলারিজ। তাহলে ভিল্লি থাকে এবং হচ্ছে ব্লাডের ক্যাপিলারি থাকে, তার মাঝখানে থাকে ল্যাকটিয়াল। হ্যাঁ, এই যে ভিল্লি, এই দেখো এই যে ভিল্লি, ভিল্লির মাঝে দেখো গ্রিন কালারে যেটা, এটা হচ্ছে ল্যাকটিয়াল। এটা এই যে আমাদের ভিল্লিটা, ফিঙ্গার লাইক প্রজেকশন, এই যে মাঝে হচ্ছে ল্যাকটিয়ালটা, এবং এই ল্যাকটিয়ালকে চারপাশে একদম সারাউন্ড করে রাখে, ল্যাকটিয়ালকে চারপাশে সারাউন্ড করে রাখে কে? ক্যাপিলারিজ, ব্লাডের ক্যাপিলারিজ সারাউন্ড করে রাখে। এই যে ব্লাডের ক্যাপিলারি, ঠিক আছে? এই যে আর্টারি, আর্টারি ক্যাপিলারিতে ভাঙলো, ভাঙার পরে এই যে ভেইন হয়ে বের হলো, তাই না? যে এগুলো হচ্ছে জালের মতো, কি নেটের মতো, এগুলো সব ক্যাপিলারি। তাহলে ল্যাকটিয়াল থাকে ভিল্লিতে, ল্যাকটিয়াল থাকবে এবং তার চারপাশে ব্লাডের ক্যাপিলারি থাকবে। এটা এই যে ভিল্লি স্ট্রাকচারটা জানা খুবই 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 ইম্পর্টেন্ট। এবং ভিল্লির কাজ কি? ভিল্লি তো সারফেস এরিয়াকে বাড়িয়ে দিচ্ছে ইলিয়ামের, তাই না? তাহলে দেখো আগে সারফেস এরিয়া এতখানি ছিল, এখন সারফেস এরিয়া কতখানি, ঠিক আছে? এই দেখো, তাহলে কি অ্যাবজর্পশন আমাদের বেশি হবে, তাই না? এখান দিয়ে অ্যাবজর্পশন হবে, এখান দিয়ে অ্যাবজর্পশন হবে, কত কত জায়গা দিয়ে অ্যাবজর্পশন হতে পারছে। তাহলে অ্যাবজর্পশনকে হেল্প করার জন্য ভিল্লি আছে এবং ভিল্লির ভেতরে আমাদের ল্যাকটিয়াল আছে, ল্যাকটিয়ালের চারপাশে ব্লাডের ক্যাপিলারি আছে। তারপর দেখো, আমরা একটু হেপাটিক পোর্টাল ভেনটাও তোমাদেরকে দেখাই। একটু দাঁড়াও, হেপাটিক পোর্টাল ভেনের ছবিটা আসলে আনতে মনে নেই। আসলে আমরা হেপাটিক পোর্টাল ভেনের ছবিটা দেখাই। তো একটা জিনিস আমি তোমাকে বলতে চাই, পোর্ট মানে কি বলতো? সমুদ্রের পোর্ট, বন্দর, তাই না? আমাদের চিটাগং আছে এরকম পোর্ট, যে সেখানে সমস্ত জাহাজ গিয়ে ভিড়ে, তাই না? সমস্ত জাহাজ ওই ওই পোর্টে গিয়ে পোর্টে যায়। ঠিক সেরকম আমাদের যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, এখান থেকে যত ব্লাড আছে সেগুলা সব এই যে ভেসেল দিয়ে, এই যে আর্টারি, মানে এই যে ভেন গুলা দিয়ে যাচ্ছে, ভেন গুলা দিয়ে কোথায় যাচ্ছে দেখো, এই যে এখান থেকে, এটা এটা হচ্ছে আমাদের কোলন, তারপরে এখান থেকে হচ্ছে, মানে পুরাটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল যে ট্র্যাক আছে আমাদের, যে এলিমেন্টারি ক্যানেল, পুরাটা না আসলে নিচের দিকটা, এই যে এখানে স্প্লিন থেকে যাচ্ছে, এই যে কোলন থেকে যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে সব জায়গা থেকে কি যায়, ব্লাড গুলা সব লিভারে গিয়ে ওপেন করে, ঠিক আছে? লিভার দিয়ে চলে যায়, লিভারে কোথায় যায়? পোর্টাল ভেইন হয়ে লিভারে চলে যায়, যেহেতু সব ব্লাড পোর্ট করতেছে লিভারে। হ্যাঁ, এবং একটা ভেইন দিয়ে পোর্ট করতেছে, এই জন্য এর নাম হচ্ছে পোর্টাল ভেইন। এর নাম কি? পোর্টাল ভেইন, ঠিক আছে? পোর্টাল ভেইন হয়ে সব ব্লাড লিভারে ফিরে আসতেছে। এবং এটা কেন ফিরে যায় বলতো? এই যে একটু আগে আমরা দেখলাম আমাদের অ্যাবজর্পশন হলো, অ্যাবজর্পশন হওয়ার পর যে সমস্ত ধরো এই যে আমাদের তো এই যে এখান দিয়ে ইন্টেস্টাইন দিয়ে অ্যাবজর্ব হলো, ধরো এটা গ্লুকোজ,
সে অ্যাবজর্ব হলো, অ্যাবজর্ব হওয়ার পর তো লিভারে যাবে, লিভারে গিয়ে সে জমা থাকতে পারে গ্লাইকোজেন হিসেবে, তাই না? তাহলে লিভারে, লিটারালি লিভার সব জানে আমি কি কি অ্যাবজর্ব করতেছি, কি কি খাচ্ছি, সব লিভারকে ক্রস করে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটাই এখানে বলেছে যে blood capillaries join together to form large blood vessel called hepatic portal vein. তো fat droplets are absorbed into the lacteal of the villi. তো ল্যাকটিয়ালের কাজে আমরা চলে যাই। এই যে ল্যাকটিয়ালের কাজ কি, এখানে ল্যাকটিয়াল থাকার কি দরকার ছিল? ল্যাকটিয়ালের স্পেশাল কাজ হচ্ছে এই দেখো ফ্যাট যে সমস্ত সাবস্টেন্স গুলো আছে, ফ্যাট গুলাকে, সে ফ্যাট কিন্তু অনেক বড় 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 অনেক বড় একটা সাবস্টেন্স, ঠিক আছে? প্লাস আমরা তো জানি যে তেলের সাথে কিন্তু চর্বি, তেলের সাথে কিন্তু পানি মিক্সড হয় না, তাই না? তেলের সাথে কি পানি যায়? তেলের সাথে কিন্তু পানি মেশে না। এ কারণে আমাদের যে ফ্যাট গুলা সেগুলা কিন্তু ব্লাড দিয়ে যেতে পারবে না, ঠিক আছে? ব্লাডের তো আমরা জানি 95%ই হচ্ছে প্লাজমা, তাই না? ব্লাডের ম্যাক্সিমামই আমাদের হচ্ছে ওয়াটার। তাহলে ব্লাড তো ওয়াটার দিয়ে তৈরি, ব্লাডের কম্পোনেন্ট তো ওয়াটার। তাহলে তো আমাদের হচ্ছে এই আমাদের যে আর্টারি ভেইন, যে ক্যাপিলারি, সেটা সেটা ভর্তি তো ব্লাড, তাই না? এই ব্লাড দিয়ে তো সে যেতে পারবে না। তো তাকে নেওয়ার জন্য আমাদের আছে ল্যাকটিয়েল। ফ্যাটকে নেওয়ার জন্য আলাদা স্পেশাল একটা নালী আছে, একটা ক্যানেলের মতো, এটা হচ্ছে আমাদের ল্যাকটিয়েল। এই ল্যাকটিয়েল দিয়ে কি হয় আমি একটু দেখাই। দেখো, আমাদের এই যে ধরো এ তো ইন্টেস্টাইনের ভেতরে এই ভিল্লি দিয়ে অন্য সব সাবস্টেন্স ঢুকছে, যেমন গ্লুকোজ ঢুকছে, অ্যামাইনো অ্যাসিড ঢুকছে, সে হচ্ছে ক্যাপিলারি দিয়ে এভাবে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। ব্লাডে তো অ্যাবজর্ব হবে, তাই না? এভাবে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, মানে তোমার হচ্ছে ব্লাডে চলে যাচ্ছে। বাট ফ্যাট তো ব্লাডে যেতে পারবে না, তার তো অন্য রাস্তা লাগবে, সে ল্যাকটিয়েল দিয়ে চলে যাবে। ঠিক আছে, কি দিয়ে যাবে? ল্যাকটিয়েল দিয়ে। এটার নাম হচ্ছে ল্যাকটিয়েল। এই যে আমাদের ল্যাকটিয়েল, এই ল্যাকটিয়েল দিয়ে ফ্যাট পাস করবে, কারণ ফ্যাট হচ্ছে অনেক বড় সাবস্টেন্স এক। আরেকটা হচ্ছে সে বাটারের সাথে মিক্সড আপ হয় না। তাহলে তাহলে ল্যাকটিয়েল অফ দ্য ভিল্লি, ফ্যাট ড্রপলেটস আর অ্যাবজর্বড ইনটু দ্য ল্যাকটিয়েল অফ দ্য ভিল্লি। প্রথমে হচ্ছে এটা লিম্ফ দিয়ে ক্যারি আউট হয় এবং মিক্সড উইথ ব্লাড ইন স্ট্রিম, পরে হচ্ছে ব্লাড স্ট্রিমে যায়। তো এটা আলটিমেটলি কি হয়, এই যে ল্যাকটিয়েল যে যে বের হচ্ছে সেগুলা লিম্ফের সাথে গিয়ে মেলে। লিম্ফ হচ্ছে আহ এটা আসলে একটা লিকুইড ফর্ম, ঠিক আছে? শরীরে থাকে, এটা সম্পর্কে আরো বিস্তারিত আমরা পড়ে এসেছি ব্লাড সার্কুলেশনে। তো লিম্ফের সাথে গিয়ে মেলে আলটিমেটলি লিম্ফ ল্যাকটিয়েল, ঠিক আছে? পরে পরে গিয়ে লিম্ফের সাথে মিলে গিয়ে পরে ব্লাড স্ট্রিমে একসাথে যাবে। এখন পরে গিয়ে ব্লাড স্ট্রিমে এসে মিলবে, বাট অ্যাবজর্পশনের সময় তো ওয়াটারে অ্যাবজর্পশন হতে পারছে না, ঠিক আছে? আফটার অ্যাবজর্পশন রেস্ট অফ দ্য কাইম রেচেস দ্য কোলন। এতক্ষণে হচ্ছে আমাদের অ্যাবজর্পশন, ইন্টেস্টাইনে অ্যাবজর্পশন হওয়ার পরে সেটা কোলনে চলে যায়, ঠিক আছে? লার্জ ইন্টেস্টাইনে কোনো ডাইজেশন হয় না, এখানে হচ্ছে ওয়াটার থাকে। ওয়াটার আনডাইজেস্টেড প্রোডাক্টে যে সমস্ত ওয়াটার আছে সেগুলো এখানে মেইনলি অ্যাবজর্ব হয়। ওয়াটার এবং সল্ট রিঅ্যাবজর্ব হয় প্রোডাক্ট থেকে, মেনলি লার্জ ইন্টেস্টাইনে মেনলি ওয়াটার। লার্জ ইন্টেস্টাইনে কি হয়, মেনলি ওয়াটার গুলো অ্যাবজর্পশন হয় এবং হলো ব্লাডে ট্রান্সফার করে দেয়। তার কারণে কি হয়, আমাদের যে ফিসেস এবং স্টুল সেটা আরো কনসেন্ট্রেটেড হয় না? ফিসেস আর স্টোর ইন দ্য রেকটাম আর পাসেস থ্রু দ্য অ্যানাস। তাহলে লার্জ ইন্টেস্টাইনে আমাদের স্টুল এবং ফিসেস গুলো আরো কনসেন্ট্রেটেড হলো এবং সেটা হচ্ছে আমাদের রেকটামে স্টোর থাকছে, রেকটামে স্টোর। এবং এই যে অ্যানাল অরিফিস আমরা যেটাকে বলি, মানে ওটা তো একটা ফুটা, তাই না, ছিদ্র, ওই অ্যানাস দিয়ে বের হয়ে আসবে। অ্যাসিমিলেশনটা কি? এই যে আমাদের ফুডস্টাফ সাবস্টেন্স গুলা আমরা হলো ডাইজেস্ট করলাম, করার পর তো এগুলা সিম্পল ফর্মে নিলাম, ঠিক আছে? সিম্পল ফর্মটা কি, আমাদের যে অ্যামাইনো অ্যাসিড ছিল, গ্লুকোজ ছিল, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল ছিল। অ্যামাইনো অ্যাসিড ছিল আমাদের প্রোটিনকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি করেছিলাম, কার্বোহাইড্রেটকে ভেঙে গ্লুকোজ, এবং হলো ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল
আমরা ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে কনভার্ট করেছিলাম। এখন এগুলা আবার হচ্ছে কনভার্ট হবে, আবার হলো আমাদের প্রোটিন, কার্বোহাইড্রেট এবং লিপিডে যে কনভার্ট হয়, এটাকে বলা হয় তাকে অ্যাসিমিলেশন। এবং এটা প্রোটোপ্লাজমে গিয়ে এরকম অ্যাসিমিলেশনটা হয়। প্রোটোপ্লাজমের কিছু এনজাইম আছে, এই এনজাইমের অ্যাকশনের কারণে। তো কোনো কিছু যখন তৈরি হয় তখন সেই প্রসেসটাকে বলে অ্যানাবলিক, ঠিক আছে? অ্যানাবলিক একটা সিনথেসিস প্রসেস। তো এই অ্যানাবলিক প্রসেসের মাধ্যমে অ্যাসিমিলেশনটা হয়। তো অ্যাসিমিলেশনের আমাদের যে ডেফিনেশনটা, আর এই চ্যাপ্টারে একটা ডেফিনেশন আমরা পড়েছি ডাইজেশনের ডেফিনেশনটা, এটা আমাদের ভালো মতো মনে রাখতে হবে। ধন্যবাদ।